নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব মসুর ডাল বেটে বড়া করে আলু দিয়ে ঝোল। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি মসুর ডাল 2 ঘন্টার মতন ভিজিয়ে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে গেছে। সেগুলোকে বেটে বড়া করে আলু দিয়ে ঝোল করব। এখানে মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর টমেটো, লঙ্কাও আছে এর সঙ্গে। এবারে মসুর ডালটা ভালো করে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ আর নুন। এখানে আমি পেঁয়াজটা বেটে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি বড়াগুলো। ওটা একে একে ভেজে নেব। আমি আলুটাও হালকা করে 50% সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করে নিলে তরকারিটার টেস্টটাও অন্যরকম হবে। এবার একে একে করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা সবাই এভাবে একবার ট্রাই করে দেখবে কত সুন্দর লাগবে রান্নাটি খেতে। এবারে এপিট ওপিট করে নেব। এপিট ওপিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সবাই। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। এবারে আবারও একইভাবে ভেজে নিচ্ছি। একে একে করে দিয়ে দিচ্ছি এখানে। এবারে এপিট ওপিট করে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখো ওই পিঠটা। এই মসুর ডালের বড়া করে ঝোল কত সুন্দর লাগে খেতে, জানো বন্ধুরা। লাল করে ভেজে নেব। লাল করে প্রায় ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ সবাই বন্ধুরা। এবারে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। দেখো কতগুলো বড়া হয়েছে, কত সুন্দরও লাগছে দেখতে দেখো। এবারে আমি মশলাতে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর একটা টমেটো কুচি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। অল্প তেল দিয়েছি। তেল দিয়ে এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদটা দিয়ে আমি ভাজছি কারণ এখানে কত সুন্দর একটা কালার আসবে দেখুন। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এবারে লাল করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। আবারও অল্প একটু তেল দেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবারে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল করে। আর আমি খুব কম মশলাতেই ঝোলটা করব এখানে। এবারে দেব নুন। আর আমি দিয়েছি এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দেব বেটে রাখা লঙ্কা। আমি এখানে 2টোর মতন লঙ্কা ব্যবহার করেছি, তোমরা যে যেমন ঝাল খাও সেভাবেই দেখে দেবে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর আদা বাটা। ভালো করে নেড়ে নেব মশলাগুলো। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আবারও কষিয়ে নেব ভালো করে।
এবারে দিয়ে দেব মশলার জল, ভালো করে কষিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। কত সুন্দর ফুটছে দেখো তরকারিটা। আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো, আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে প্রায় হয়ে এসছে, একটি পাত্রে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা। তোমরাও এভাবে ট্রাই করে দেখো বন্ধুরা, কত ভালো লাগবে খেতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।